নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী। প্রত্যেক দিনের মতন আবার চলে যাচ্ছি চাষের জমিতে। দেখুন, যে জমিগুলোতে আলু বসানো হয়েছিল সেই জমিগুলোতে খসলা দেওয়া হয়েছে, কুমড়ো বসানো হয়েছে। কীরকম হয়েছে চলো দেখি। কীরকম ফল এবং ফুল এসেছে, অনেক দিন ধরে আসা হয়নি। প্রত্যেক দিন তো এখন বৃষ্টি এই হচ্ছে। কিছু কিছু কুমড়ো গাছে ফল হয়েছে, আর কিছু গাছ সব অনেক গাছগুলো পাশাপাশি হয়েছে জন্য অনেক গাছে ফুলগুলো নষ্ট হয়ে গেছে। দেখুন, এই যে কুমড়ো গাছগুলো খসড়ার জমিতে যে দেয়া হয়েছে, প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে জন্য দেখো মাটি আলগা হয়ে গেছে, খসলা একদম নিচের দিকে ঝুঁকে পড়ছে। আর এইগুলোতে দেখুন কী রকম হয়েছে। এই যে খসলাগুলো ঠিকঠাক সময় যদি তুলতে পারা হয় তাহলে ভালো হবে, আর না হলে বৃষ্টি হলে অনেক ক্ষতি হয়ে যাবে। বৃষ্টি তো এখন প্রায়ই হয়ে চলেছে। দেখুন কত বড় কুমড়ো হয়েছে। দেখুন এরকম বাড়ির মধ্যে মধ্যে অনেক কুমড়ো ধরে রয়েছে, কিন্তু এটা বাইরে আছে, এখন ভিতরে ঢুকবো না। বেশি জল হয়েছে কালকে, সব গাছ ভিজা আছে। গাছের জল পেয়ে ভিজে যাব, তার জন্য এই বাইরের কুমড়োটাই দেখালাম। দেখুন কুমড়োটা কি সুন্দর টন টন করে আওয়াজ করছে। এইভাবে যদি শিরা শিরা এই কুমড়োগুলো থাকে তাহলে এই কুমড়োর স্বাদ ভালো হয়, এরা মিষ্টি হয়। এটা কোনো বাজার থেকে বীজ আনার, ওই কুমড়ো কেটে যে বীজগুলো সংরক্ষণ করে রাখা হয়েছিল সেই কুমড়ো বীজ থেকে গাছগুলো করা হয়েছে, তার জন্য ফলনটা এর কম, কিন্তু স্বাদটা অনেক বেশি। এইভাবে যদি বাড়িতে চাষের জমিতে দিয়ে রাখা হয় তাহলে সব কিছুই ঠিকঠাকভাবে হয়ে যায়। আলুর মাটির উর্বর অনেক বেশি, তার জন্য দেখুন আলুর জমিতে খসলা কুমড়ো সব কিছুই হচ্ছে। আর একটু খসলাটা পাতলা করে বোনা হয়েছে, তার জন্য কুমড়ো গাছটা ঠিকঠাকভাবে উঠে গেছে। দেখুন চারিদিকটাতে এইখানে ছোট ছোট 3-4 টুকরো জমি আছে, সেই জমিতে খসলা চাষটি হয়েছে। যদি চাষ সম্বন্ধে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন। যদি আবার নতুন কিছু দেখতে চান, আমাদের নতুন বলতে স্বাভাবিক জায়গায় যেসব চাষগুলো হয় সেগুলোই দেখানো যাবে। আমাদের দেশে তা আর আপেল বেদানা এসব চাষ তো আর হয় না, তার জন্য আমাদের যে সাধারণ জমিতে সাধারণ জায়গায় পুরুলিয়া পাহাড় এলাকা যেভাবে চাষ হয়, যে চাষগুলো হয় সেগুলোই দেখানো যাবে। নমস্কার, এখন এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না।